আসলে আমি কি বলবো, আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে, আমি যখন হেফজখানায় পড়ি। তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথা চলে আসে, আমি আমার চোখে পানি রাখতে পারি নাই। পূর্বধলা থানার অন্তর্গত লিটিলকান্দা এলাকার শাহাবুদ্দিনের পুত্র। তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। দুর্ভাগ্যবশত মাদানী 8 বছর বয়সে বাবাকে হারান। রফিকুল ইসলামের 4 ভাই ও 3 বোন রয়েছে। মৌলানা রফিকুল ইসলাম মাদানী পুরা কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেত্রকোনার একটি মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানী হিফজুল কোরআন পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন। শেষে চলে যান গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বাণীধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপত্তি করেন। কিছুটা খর্বকার মানসিক চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর। ফ্যাসিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে হেফাজতে নেওয়া হয়। তাকে 2021 সালের 7 এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে 4টি মুঠোফোন জব্দ করা হয়। ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিবাদী সরকার। রাজধানীর মতিঝিল থানায় তার নামে অভিযোগ করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন। তবে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এত সব মামলা, নিপীড়ন, নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বাণীধারা